টেস্টি টেস্টি খাবার হবে, পছন্দটাও সবার হবে। এরকম খাবার কোথায় পাবো সেই কথাটাই বলে যাব। আজকের খুদে বন্ধু আসছে নতুন এক রান্নার খোঁজ নিয়ে। তাহলে চলো তাকে ডেকে নিই, আগে আমরা একটু আলাপ করে নিই। হ্যালো বন্ধুরা, আমি অভিরাজ মুখার্জি। আমার স্কুলের নাম সেন্ট ক্লারেট স্কুল। আমি বসিরহাট থেকে এসেছি। হাই হাই, কেমন আছো অভিরাজ? ভালো আছি। খুব সুন্দর দেখাচ্ছে। এটা কি লেখা আছে? নাসা। নাসা? তুমি নাসাতে যাবে? হ্যাঁ 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 সত্যি? ওখানে গেলে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ। ওখানে কি হয় বলো তো? রকেট বানানো হয়। তাই? তোমার ইচ্ছে করে যে তুমি একটু রকেট বানাবে? হ্যাঁ। ওকে, আচ্ছা এটা ছাড়া আর কি হতে ইচ্ছে করে? একটা অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট হলে তো নাসার সাথে যোগাযোগ থাকবেই, তাই তো? হ্যাঁ। অ্যাস্ট্রোনট কেন গো? এত টিচার আছে, ডক্টর আছে, পুলিশ আছে, এত প্রফেশন আছে, অ্যাস্ট্রোনট হতে ইচ্ছে করলো কেন হঠাৎ? অ্যাস্ট্রোনটে তো আমি স্পেস নিয়ে জানতে পারবো। অনেক স্পেসে একটু ইচ্ছে করে যেতে। ঠিক ঠিক ঠিক, স্পেসে যেতে ইচ্ছা করে তো সবারই মোটামুটি। যাক ঠিক আছে, ভবিষ্যতে তুমি যাই হও না কেন, এখন পড়াশোনাটা কেমন চলছে? ভালো। ভালো চলছে? হ্যাঁ। কোন সাবজেক্ট পড়তে খুব ভালো লাগে? সায়েন্স। তোমার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, দাদু, পিসি সবাই আছে? হ্যাঁ। আর মা বাবার মধ্যে সবচেয়ে বেশি আদর কে করে? বাবা। বাবা। আর বকাঝকা? মা। মা। কেন বকে কেন? দুষ্টুমি করি। তুমি দুষ্টুমি করো? হ্যাঁ। কি দুষ্টুমি করো গো? চেয়ার ফেলে দিই, তারপর হচ্ছে আমি দাঁত নামিয়ে দিয়ে নিচে চলে যাই। দাঁত নামিয়ে নিচে চলে যাও? এ বাবা, ওই জন্যই সামনের দুটো দাঁত র‍্যাবিটের মতো হয়ে গেছে। দেখি তো কি করো। কিউট লাগছে। আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া একদম করছো না? হ্যাঁ। এইরকম চেহারা কি করে হলো? এইটুকুনি খাচ্ছি। এইটুকুনি খাচ্ছো? হ্যাঁ। তুমি কি খেতে ভালোবাসো? বিরিয়ানি। বিরিয়ানি? মা বানিয়ে দেয়? না, মা বানাতে পারে না। মা বিরিয়ানি বানাতে পারে না? তুমি না। শিখে নাও বিরিয়ানি বানাতে। আচ্ছা আজ কিন্তু অভিরাজ একটা সুন্দর রেসিপি তোমার থেকে শিখতে চাই, শেখাবে? হ্যাঁ। কি বানাবে আজ? তানিয়া দিদি, আজকে আমি লাড্ডু খাবো, গ্রিন লাড্ডু। গ্রিন লাড্ডু? হ্যাঁ। বাহ, দেশে লাড্ডু নয়, আজ হবে গ্রিন লাড্ডু। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো দেখে নিই। গ্রিন লাড্ডু উপকরণ: গুঁড়ো সবুজ মুগ, গুড়, ঘি, কাজু আমন্ড কুচি। 4টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে হয়ে যাবে? হ্যাঁ। ওকে, প্রথমে কি দেব বলো? একটা ফ্রাইং প্যান দাও। এবারে তো আমাকে একটু ঘি দিতে হবে, 2 চামচ ঘি। এবার আমাকে আমন্ডের কাঁচি কুচি দাও। এবার আমি এতে দেবো সবুজ মুগ। এই সবুজ মুগটা গুঁড়ো করার আগে একটু ভেজে নিতে হবে। আচ্ছা। এবার এতে দিয়ে দেবো গুড়। এটাও মিশিয়ে নেব। এই পাকটা রেডি হয়ে গেছে। এবার একটু দাঁড়িয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেলে তারপর পাকাবো নাকি লাড্ডু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ এটা একটু ঠান্ডা হচ্ছে তোমার সাথে একটা আমি গেম খেলবো। এবার হবে র‍্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে পরপর আমি কয়েকটা প্রশ্ন করব, তার ঠিক উত্তর চাইলে ঠিক উত্তর দিতে হবে, আর ভুল উত্তর চাইলে ভুল উত্তর দিতে হবে। ওকে, কোন গাছে এঁচড় হয়? ঠিক উত্তর দাও। এঁচড় গাছে। এঁচড় গাছে, ভেরি গুড। আচ্ছা এমন একটা প্রাণীর নাম বলো যে মাটির নিচে থাকে, ভুল উত্তর দিতে হবে। মাছ। মাছ? ওকে, ভেরি গুড। আচ্ছা দিনের শুরুকে আমরা কি বলি? ভুল উত্তর দিতে হবে। রাত। ভেরি গুড। আচ্ছা রাতের খাবারকে আমরা কি বলি? ঠিক উত্তর দিতে হবে। রাতের খাবারকে আমরা কি বলি? ডিনার। ডিনার, ভেরি গুড। আচ্ছা কোন খেলা আমরা পা দিয়ে খেলি? ঠিক উত্তর দিতে হবে। ফুটবল। ভেরি গুড, জ্যাকপট। 5 আউট অফ 5, 5টাই কারেক্ট। ভেরি গুড। গেম খেলা হয়ে গেছে? হ্যাঁ। গেম তো ফাটাফাটি হয়েছে, এবার লাড্ডুটাও বানিয়ে ফেলি আমরা। হ্যাঁ।
হচ্ছে গ্রিন লাড্ডু। আমি তো গ্রিন লাড্ডুর ফ্যান হয়ে গেছি। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। গ্রিন লাড্ডু তো আমরা চেখে দেখবো, কিন্তু আমার একটা কাজ আছে, আমি করি সেটা। এই যে এত সুন্দর তুমি কোয়েশ্চেনে আনসার দিলে, এত সুন্দর রান্না করলে, তার জন্য রঙিন টিভির তরফ থেকে আছে একটা সুন্দর গিফট। রঙিন টিভি তোমাকে দিচ্ছে আর টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম অভিরাজ। এই যে সুন্দর লাড্ডুগুলো হচ্ছে, এগুলো এই কটাতে কি তোমার মন ভরবে না, আরো অনেকগুলো বানাতে হবে। চটপট বানিয়ে নাও। আর এদিকে বন্ধুরা, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে গ্রিন লাড্ডু, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ডিলিশিয়াস, দারুণ লাগছে, আর সাজানোটাও ভারী সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এইবারে তো এটা আমরা চেখে দেখবো, কিন্তু না না, শুধু আমি আর অভিরাজ নয়, আসবে এখানে অভিরাজের মাও। চল তাকে আমরা দেখে এসো। নমস্কার। নমস্কার। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ছেলে তো ভীষণ স্মার্ট, ভেরি ইন্টেলিজেন্ট, আর সবচেয়ে বড় কথা ভীষণ গুণী। তাই নাকি? কি করলো গো? এই যে গুণের নিদর্শন রয়েছে, দেখো চোখের সামনে। তাছাড়াও ওর চোখ মুখ বলে দিচ্ছে তো ভীষণ ভীষণ ইন্টেলিজেন্ট, কারণ ও বলেছে ও অ্যাস্ট্রোনট হবে, নাসাতে যাবে, ও সায়েন্সে ভীষণ ভালো। কিন্তু এই সব ভালো ভালোর মধ্যে দুষ্টুমি কতখানি। ভীষণ ভীষণ, এত দুষ্টু যে আমি কি বলবো তোমাকে। বাড়িতে এই রিসেন্ট 2023-এই তো চেয়ার থেকে লাফ দিল হঠাৎ আমার সামনেই, ওর হাত ভাঙলো, দুখানা হাত ভেঙে গেল। খুব দুষ্টু হওয়ার সাথে সাথে খুব মিষ্টিও। কিন্তু ছেলেকে নিয়ে তোমার কিরকম স্বপ্ন, এটা জানতে চাই। আমি চাই ও একটা ভালো মানুষ হোক, খুব ভালো মানুষ হোক, যেটা আজকের দিনে খুব প্রয়োজন। আর একটু পড়াশোনাটা ভালো হোক। আর একটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাকে একটু বলে দাও যেন একটু ঠিক মতো খেয়ে নেয়। খাওয়াটা নিয়ে আমার ভীষণ কষ্ট। আমি ঠিক ধরেছিলাম যে খাওয়া দাওয়া একটু সমস্যা আছে, বলে যে আমি এইটুকু খাই। তো কি কি খায় না আমাকে একটু বলো তো। কোনো খাবারই খায় না, 1.5 ঘন্টা লাগে খেতে। হ্যাঁ, তার স্কুল বাস মিস হয়ে যাবে তো। আমার স্কুল থেকে তখন সকালবেলা উঠে সব তাড়াতাড়ি কিনি, কিন্তু দুপুরবেলাটা প্রবলেম। দুপুরবেলাটা প্রবলেম, দুপুরবেলা ভালো লাগে না খেতে। ও মা বিরিয়ানি বানিয়ে দিচ্ছে না তো, ওই জন্য খেতে চাইছে না বেচারা। বিরিয়ানি নয়, যে কোনো খাবারই দাও ওকে তুমি, 1.5 ঘন্টা টাইম লাগবেই। এ বাবা, একটু তো ফাস্ট হতে হবে, বেশি বেশি করে খেতে হবে, না হলে পড়াশোনাও হবে না, নাচা যাওয়াও হবে না। ওই জন্যই তো লাড্ডু বানিয়ে দিই, টপ খেয়ে নিই। দেখেছো, বলে কিনা টপ টপ খেয়ে নেবে। ঠিকই তো, এবার টপ টপ করে আমরাও একটু খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখি গ্রিন লাড্ডু কেমন হয়েছে। অসাধারণ। থ্যাংক ইউ। মানে সবুজ মুগ দিয়ে এরকম যে একটা লাড্ডু বানানো যায়, আমি সত্যি জানতাম না। কি টেস্টি হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। সত্যি তাই, ভীষণ সুন্দর হয়েছে। বন্ধুরা, এই গ্রিন লাড্ডু টপ টপ করে মুখে তোমাদেরও ভরে দিতে হবে। আর এটা বানানোর জন্য কি করতে হবে জানো? রেসিপিটা আরো একবার দেখে নিতে হবে। প্রথমে ফ্রাইং প্যানে ঘি গরম করে কাজু আমন্ড কুচি দিয়ে একটু ভেজে গুঁড়ো সবুজ মুগ ও গুড় দিয়ে মিশিয়ে পাক বানিয়ে নামিয়ে নাও। তারপর এই পাক থেকে লাড্ডুর আকারে বানিয়ে নিলেই রেডি গ্রিন লাড্ডু। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি বানাচ্ছ? আমি আজ বানাচ্ছি মশলা পোলাও। মশলা পোলাও, ওয়াও! আজকের খানা পিনাটা ভালোই হচ্ছে। হবে মশলা পোলাও। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। মশলা পোলাও উপকরণ: বাসমতি চাল, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আলু, গাজর, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বিনস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি। ওরে বাবা, এত পুরো বাজার তুলে এনেছো গো। রান্না বান্না শুরু করা যাক। হ্যাঁ, ওকে, প্রথম কি দেবো বল? একটা কড়াই দাও আমাকে। প্রথমেই দিয়ে দেবো এখানে ঘি। এবার
দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপরে দেব গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপরে আমি দেব পেঁয়াজ কুচি। এরপরে দেব রসুন আর আদা বাটা। এরপরে দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দেব টমেটো বাটা। এখন সামান্য একটু চিনি দেব টমেটোর টক ভাবটা একটু কাটার জন্য। এবার দেব গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দেব জিরে গুঁড়ো, এরপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দেব হলুদ গুঁড়ো, এরপরে দিচ্ছি একটু লবণ। এরপরে আমি দেব সব ভেজিটেবলস গুলো। আলু দেব প্রথমে, এবার গাজরটা দেব, এরপরে বিনস দেব, এবার দেব গ্রিন ক্যাপসিকাম, এবার দেব রেড বেল পেপার, এরপরে দেব ইয়েলো বেল পেপার, এর মধ্যে আমি দিয়ে দেব এই চালটা বাসমতি রাইস, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে এতে দেব সামান্য চিনি আর একটু লবণ দেব, তখন অল্প লবণ দিয়েছিলাম। এবার চিনি দেব। যে বাটিতে আমি চাল দিয়েছি সেই বাটির 2 বাটি জল আমি এতে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দেব। এখন কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে যখন নামাবো তখন অল্প ঘি দিয়ে দেবো, পরিবেশন করে দেবো। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। চলো খেলা যাক। তোমাকে আমি কয়েকটা টাং টুইস্টার দেব, যেগুলো বলতে হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চেষ্টা করছি। তুমি পারবে। দেখো, প্রথমটা, রামবাবুর লাল লোহার রেলগাড়ি। রামবাবুর লাল লোহার রেলগাড়ি, রামবাবুর লাল লোহার রেলগাড়ি, রামবাবুর লাল লোহার হলো না, গেছে। এরপরটা দেখি, লেনিন নিলেন। লেনিন নিলেন, লেনিন নিলেন, লেনিন নিলেন, লেনিন নিলেন, লেনিন নিলেন। খুব ভালো। তো প্রথমটা না পারলেও দ্বিতীয়টা তুমি পেরেছো, সো ওয়েল ডান। দেখ, শব্দ খেলতে খেলতে আমাদের এক্ষুনি রান্নাটাও হয়ে যাবে, মানে মশলা পোলাও এক্ষুনি রেডি হয়ে যাবে। আর মশলা পোলাও নিয়ে সঙ্গে সঙ্গে ফিরে যাব আমরা, সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি আমরা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মশলা পোলাও, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। দারুণ হয়েছে, অসাধারণ। এইবারে হবে জমিয়ে খাওয়া দাওয়া, কিন্তু তার আগে মশলা পোলাও আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে ঘি গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নাও। এবার এতে রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেড়ে চেড়ে টমেটো বাটা, সামান্য চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও
অল্প স্বাদ মতো নুন দিয়ে মশলা কষিয়ে নাও। তারপর এর মধ্যে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার ও বাসমতি চাল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি মশলা পোলাও। দেখি খেয়ে কেমন হয়েছে মশলা পোলাও। টু গুড হয়েছে, ইয়াম্মি, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। বাড়িতে তোমরাও এটা ট্রাই করো। কিন্তু যাই বলো না কেন, মানে গ্রিন লাড্ডুর ওপরে আর কোনো স্বাদ যেতেই পারে না। অভিরাজের বানানো গ্রিন লাড্ডু আমার এত ভালো লেগেছে যে অভিরাজ হয়ে গেছে আজকের খুদের শেফ। অভিরাজের জন্য, মানে আমাদের খুদের শেফের জন্য থাকবে আমাদের খুদের রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার আজ ভীষণ খুশি এত সুন্দর সুন্দর খাবার খেয়ে, তাই নাচতে নাচতে নিয়ে এসেছে আমাদের অভিরাজের জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। অভিরাজ, তোমাকে তো একদম শেফই লাগছে আজকে, প্রপার। তাহলে একটা ছবি তুলে রাখি আমরা। হ্যাঁ। এসো এসো, সামনে তাকাবো আর স্মাইল করব। টাটা গুবলু দাদা, টাটা করে দাও। টাটা। অভিরাজ, তোমার জন্য আছে আরো একটা গিফট। তোমার জন্য আছে a bucket full of candies। এই সবগুলো তোমার। তুমি একটু নাও। আমি একটু নেবো, দাও আমাকে একটা। নাও। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি রেখে দিলাম, খাবো পরে, কেমন? হ্যাঁ। অভিরাজ, আমি তো আজকে দারুণ আনন্দ করলাম তোমাদের পেয়ে। তোমার কতটা আনন্দ হলো? অনেক অনেক অনেক। সত্যি? হ্যাঁ। আবার আসবে তো আমার কাছে? হ্যাঁ। ওকে, হাই ফাইভ। অভিরাজের মায়ের কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। তোমরা আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছো সবাইকে দেখানোর জন্য রান্না করে। খুব খুব ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। মা ছেলেতে এরকম মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে থাকো বাড়িতে। একদম। নতুন রান্নার খোঁজ পেলেই আমার কাছে চলে আসবে, কেমন? ঠিক আছে, তোমরা আবার আমাকে ডেকো, আমরা দুজনে মিলে আবার চলে আসবো তোমার সঙ্গে জমিয়ে গল্প করার জন্য। একদম। তাহলে বন্ধুরা, আজকের গল্প আড্ডা রান্না কেমন লাগলো তোমাদের? এই সব কিছু জারি থাকবে আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদের রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।